Raida Chayaka GB Bazar Amchani Liton Mudok Mungai Khoroksa Borok Sakno BMS Khlai tongo hene sini mungroi auto chalongnai rokni thani salkede kromoi rangnawi tongmani nukjakha abro tuino tini East Thanao thangai deputation lakha auto chalongnai rok আসলে আমরা মূলত এই ডেপুটেশন দেওয়ার অর্থ হলো আজকে দীর্ঘ 10-15 দিন ধরে আমরা দেখছি যে লিটন মোদক নামে একজন উনি পরিচয় দেন, উনি বিএমএস করেন, উনি শ্রমিক। আমি যতটুকু জানি ওনার অটো নেই, অটো শ্রমিকও না। আমাদের প্রশ্ন হলো আপনি যে 20 টাকা স্টিকার দিয়ে আর স্টিকার লাগিয়ে 20 টাকা সংগ্রহ করতেন বা স্টিকার লাগিয়ে 200 টাকা সংগ্রহ করতেন, আমরা সমর্থন করতাম যদি এই টাকাটি আপনি সংগ্রহ করে কোনো একটা মেয়ে দিয়ে সাহায্য করছেন, সামাজিক কিছু কাজ করতেন, তাহলে আমরা সবাই মিলে আরও বেশি করে টাকা দিতাম। আমরা যতই কষ্ট থাকি না কেন, দেখেন আমরা আজকে বহুদিন ধরে শ্রমিকরা তার বিপ্লব করা আমরা সবাই চিনেন এবং জানেন। বিবেকানন্দ বিচার মঞ্চ মজদুর মল্লিক ছিলেন তিনি রাজ্য কনভেনার এবং বিচার মঞ্চের রাজ্য সভাপতি আমাদের যে বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য মহাশয়, উনি আমাদের এই সংগঠনের রাজ্য সভাপতি। আমি বিএমএসও বুঝি না, সিআইটিও বুঝি না, আইনটিও বুঝি না, উন্নয়ন মন্ত্রী বুঝি না। সংগঠন একটা আপনি দাদা নাম দেওয়া, যাদেরকে দায়িত্ব দেওয়া হয় তারা যদি সঠিকভাবে পরিচালনা না করতে পারে তাহলে সংগঠন কিন্তু বদনাম। সংগঠন তো একটা নাম, আমাদের যেমন একটা পরিচয় লাগে, হাসপাতালে যাই, থানাতে আসি, নাম জিজ্ঞেস করে আপনার নাম কি, বাবার নাম কি, বায়োডা লাগে। সংগঠন একটা নাম দেওয়া, কিন্তু যাদেরকে দায়িত্ব দেওয়া হয় তারা যদি সঠিকভাবে পরিচালনা না করতে পারে, সামাজিক কাজ যদি না করতে পারে, শাসন আর শোষণ করে, তাহলে সিপিএম এর বিগত সিআইটিউ সংগঠন ছিল তাদের মধ্যে আমাদের মধ্যে তারা পার্থক্য রইল। আপনি কাজ করবেন, সামাজিক কাজ করেন, এটা আমাদের বিপ্লব করে 1 টাকার বিনিময়ে বর্তমান আজকে দীর্ঘ 1 বছরও উপরে দেনে এই খাওয়ান মানুষের মুখে দেওয়া হয়েছিল। এখন বর্তমান আমাদের বদ্ধ নাগরদোলা কয়েকদিন আগে আবার উদ্বোধন করলো, কম্বল দেওয়া হইলো, শাড়ি দেওয়া হইলো, তারপর আইজিএম 300 লোক, জিবিতে 300 লোক, এটি তো আমরা দেখেন, আমরা সব সাংবাদিক দিতে আছে, এটা তো গল্প না। এইসব কাজ যদি তিনি করতেন আমরা আরো বেশি করে টাকা দিতাম। আমি যদি 50 টাকা আয় করি, আমি তো করে 30 দিতাম, এবং সবাই যদি দেয় হাজার হাজার লাখ লাখ টাকা উঠবো, সামাজিক কিছু কাজ করতে পারে। আমি তেনের উদ্দেশ্যে একটা কথাই বলবো, এটার মতো উনি আমার শত্রু না, আমরাও তেনের শত্রু না, কিন্তু তেনের যে কাজটি করতেছে সামাজিক কাজে যদি টাকাটা লাগে, আরে রাজ্যের বাচ্চারা তো সবার কাছে মেসেজটা তো ভালো দেবো না। আমরা চাই সরকারটা যেহেতু আইপিএফটি এবং বিজেপি জোট সরকার, আমরা এই সরকারের সমর্থন করি, ওনারা এই সরকারটি আসুক, কিন্তু সংগঠনের থাইকা যদি আমরা এসব কাজ করি তাহলে তো সংগঠনের যেমন বদনাম, পার্টিরও বদনাম হয় না। সামাজিক কিছু কাজ করতে গেলে এখন কি টাকার, হ্যাঁ আমরা চাইছি উনি যেটা করছেন উনি নিজের বিবেককে প্রশ্ন করেন যে আমি যেই কাজটি করছি এটি কি সঠিক কিনা। আরে ম্যানেজ মডেল মানুষ বলেন ঠিক, সবাই তো একদিন মরুক। আমার ব্যক্তিগত মতামত আমি আপনাদের কাছে প্রকাশ করছি। আমার আদর্শ নীতি হচ্ছে আমি মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি, আমি পারলে কাউকে উপকার করবো, ক্ষতি কিন্তু কেউ করবো। আমি আরামের শাখার সম্পাদক, একটা ব্রাঞ্চের সম্পাদক। কথা হলো উনি সামাজিক কাজ করতে চান, আমরাও তেনেকে ওনাকে আমরা সমর্থন জানাবো। নাগরদোলার স্ট্যান্ডে একজন লিটন মোদক করে নাম, সে বিভিন্ন স্ট্যান্ডের থেকে জুলুমবাজি করে চাঁদা তুলতেছে, আর নাইলে হুমকি হামকি দিতেছে বিভিন্ন স্ট্যান্ডের শ্রমিকরা। তার এই শাস্তির দাবিতে আমরা এখানে জড়িত হয়েছি। কতদিন ধরে চাঁদা তুলতেছে এমনিতে? আজটা মনে হয় 2-4 মাস ধরে। কত করে নেই প্রত্যেকের কি? নাগরদোলা জিবি লাইনের গাড়ির ভিতরে অত লোক লম্বা স্টিকার লাগাইয়া গাড়ির সামনে 200 টাকা করে বলে নিতেছে। আপনি কি টাকা দিচ্ছেন? এরপরে আমার কাছেও চাইছে, আমি দিছি না। আমরা হলাম আরামের জিবি লাইন, আমার কাছে কইছে 20 টাকা দিয়া ওইটা টিকিটটা লাগাই দিতে, আমি দিছি না। আমি এটা আগা ঘোরা দিয়ে নেয় এরপরে দিব, আমি এমনি টাকা দিতাম না 20 টাকা। এরকম কতজন শ্রমিক টিকা নিচ্ছে? হ্যাঁ, অনেকের থেকে নিছে, সবটা তো আমি জানা নাই। বিভিন্ন স্ট্যান্ডে তারাও এই কারণেই জড়িত হয়েছে। আপনারা এর আগে কেন জানাইছেন না? কারণ জানাইছেন না? এর আগে তো মিটিং টিটিংয়ে আলোচনা করা হইতেছে, ওইটা ওখানে বড়ভাবে হইতেছে আর কি। কি কয় মানে নেওয়ার সময় কি কয়? নেওয়ার সময় ইচ্ছা করবো, চিন্তা করবো, সম্মিলন আছে বকস করবো। উনি কি করে এমনিতে? জিবিতে নিচে দাঁড়ায় দাঁড়ায় প্রত্যেকটা গাড়ির থেকে এইভাবে সন্ধ্যা থেকে। এখন আপনার কি চান? কি চান এখন? আমরা চাই তার শাস্তি দাবি, যাতে শ্রমিকরা সুন্দরভাবে গাড়িগুলো চালাইতে পারে,
তার শাস্তি হোক। এই ধরনের অসভ্যতা কি দেশে চলবো নাকি? যে আমরা আবুর লইয়া যে সমস্যা, আবুর যন্ত্রণায় আজকে 4.5 বছর লিটন মুদক আমরা না পারি গাড়ি চালাইতাম, আমরা খাওয়া দাওয়া করার প্রস্তুতি নিয়ে আই, আমরা সারাদিন কঠিন পরিশ্রম করুম, গাড়ি চালামো, আমরা চালাই পারি না। রুট বন্ধ করে দেয়, মারপিট করতেছে, জঘন্য কাজ, মা বন্ডলে টানাটানি, যাও উশৃঙ্খল সে, তার কথা আর কি কমু। উনি কোন দল করে এবং কোথায় উনি সে শুধু খালি কয় আমি বিজেপি করি, তারে কোনো দলই তারে নিত না। হে বিএমএস করে, এর নাম সুশান্ত সরকার। কোন স্ট্যান্ডে? হে তো কোনো স্ট্যান্ডে নাই, আমরা লগে নাই, তবু হের একটা গাড়ি আছে, ওইটা নিয়ে সে দৌড়াদৌড়ি করে। কতদিন দিলে এরকম করতেছে? হে আজকে 4.5 বছর ধরে এর মতো নোটেরিয়াস, হের যে থানার যে কতগুলো কেস আছে, মেয়ে সামন্ত, চুরি, হারমাতি, বদমাইশি, তার বউয়ের সঙ্গে, তার মেয়ের সঙ্গে পর্যন্ত সে এইসব ঘটনা ঘটায় সারছে। আপনাদের কাছে কোনো চাঁদা টাদা নেই? আমরা স্ট্যান্ডের অনেক লোকের থেকে জুলুম করে টাকা নিতে আছে, তাপ দেখায়, মস্তানি করে, এই তার চলছে, মারামারি, পিটাপিটি। জানাইছেন কারণে এর আগে? আমরা বহুত মিটিং করছি, বহুত কিছু করছি, তার ভাই বড়রারে, গ্রামের লোক সবারই নিয়ে আমরা আলোচনা করছি, তবে তারে কেউ আর কন্ট্রোল করতে পারতেছে না। আপনারা কোন স্ট্যান্ডের? আমরা জিবি স্ট্যান্ডের, জিবি, ধর্মেশ্বর, চন্দ্রপুর, আমরা সিন্ডিকেট। আপনি বলছেন তারা কেউ কন্ট্রোল করতে পারতো না? না। তার পিছনে কি অন্য কেউ হাত আছে? তার পিছনে তার বড় ভাই যদি পুলিশে আনে, তার বড় ভাই ছুড়ে এলিয়া যায় সবসময়। তার বড় ভাই, কি চান? আমরা চাই এই যন্ত্রণার থেকে যেমন আমরা মুক্তি পাই, আর আমরা কিচ্ছু চাই না। আমরা সাধারণ মানুষ, আমরা অটো শ্রমিক, আমরা অটো চালাইয়া এই লোকের নির্ভরশীল, আমরা যেমন সুন্দরভাবে অটো চালাইতাম।